আজকে কিন্তু আমি তৈরি করে ফেলবো লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দই আলুর দম। এই দই আলুর দমটা খুব কম সময়ে এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি এখানে নতুন ছোট আলু। ছোট আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ভাবে একটু একটু গিটিয়ে গিটিয়ে ফুটো ফুটো করে নেব, যাতে করে ঠিকমতো লবণ বা মশলা ঢুকে যায়। এবার আলুগুলোকে কিন্তু আমি সর্ষের তেলে ভেজে নেব। এর মধ্যে কালারটা যেন খুব সুন্দর আসে, একটু হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তবে খুব বেশি লাল করব না, এই অবস্থায় তুলে নেব। কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজুটা পেস্ট করে নেব। আলু ভাজা হচ্ছে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণে টক দই। যেহেতু আজকে আমাদের রেসিপিটা কিন্তু দই আলুর দম, সেই জন্য দইটা কিন্তু অবশ্যই লাগবে। এর মধ্যে কিছু শুকনো উপকরণ, যেমন হচ্ছে কালারের জন্য হলুদ, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ আর স্বাদ অনুসারে লবণ, সবটা দিয়ে দেব। হাফ চামচ মতো চিনি, আপনারা যেমন চিনি পছন্দ করেন সেরকম দিতে পারেন। শেষ যে উপকরণ কাজু বাটা, এটা কিন্তু দিয়ে আর একটু ভালো করে এটাকে পেস্টটাকে ফাটিয়ে নিতে হবে। এই বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করলাম, এটাকে ভালো করে আর একটু মিশিয়ে নিতে হবে। এক টুকরো দারচিনি, চারটে এলাচ, কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ তেলে দিয়ে দেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর একটু নাড়াচাড়া করে দেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। তেল ঠান্ডা হয়ে গেছে, এবার এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিতে হবে। দই আলুর দমের এই যে টিপসটা, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি গরম তেলের মধ্যে না দইটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু দইটা কেটে যেত। এবার এটাকে গ্যাস অফ করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। রান্নার সুবিধার জন্য, মানে একটু তাড়াতাড়ির জন্য, আমি আলুগুলো কিন্তু একটু সিটি দিয়ে নেব, একটা সিটি। আপনারা চাইলে সিটি না দিয়েও করতে পারেন। দইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়েছে, সবটা মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলু একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটু কাসুরি মেথি, আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা, আর একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে খুব লোভনীয় স্বাদের দই আলুর দম। এবার একটা পাত্রে ঢেলে নেব। এই দই আলুর দম রেসিপিটা কেমন লাগলো রাখিকে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, লুচি, পরোটা, রুটি যাই বলুন না কেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।